এটা হচ্ছে খেলা। জীবন নামের আরেকটি খেলা আছে, সেখানে আমাদের টার্গেট ঠিক করতে হবে। এই যুব সমাজকে জানতে হবে, বুঝতে হবে যে আমার জীবনের লক্ষ্যটা কী, আমার গোলটা কি, আমার পয়েন্টটা কী, কখন কোন পরিস্থিতিতে কোন জায়গায় আমি আমার স্টেপটা দিলে আমি জীবনে এগিয়ে যেতে পারবো। গত 16 বছর যুবকদেরকে ভুলিয়ে রাখা হয়েছিল যে তারা দেশের মানুষ, তারা দেশের নাগরিক, সমস্ত মানুষকে দমিয়ে রাখা হয়েছিল। আজকে এই পরিস্থিতির উত্তরণ ঘটেছে, মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, মানুষ এখন তার কথা বলতে পারছে। আমি মনে করি এটাই শেষ না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কারণ আরেকটি ফেসিস্ট দেশ, উপনিবেশিক দেশ, যারা আমাদেরকে দমিয়ে রাখতে চায়। এক নাগারে বাঙালি হিসেবে এই জাতি, এই নেশনটাকে, জাতিটাকে দমিয়ে রাখতে চায়, মুসলমানদেরকে দমিয়ে রাখতে চায়। এখানে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যুবক সমাজরা, যুবক যারা আছে, ছাত্র যারা আছে এবং জনতা যারা আছে, যেভাবে প্রাণ দিয়েছে, আমাদের ভবিষ্যতে হয়তো আরো কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। তার জন্য নিজেকে গড়ে তুলতে হবে, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, দেশের সন্তান হিসেবে সুনাগরিক হতে হবে এবং আমাদেরকে আমাদের অধিকারটা আদায় করে নিতে হবে। আমরা যে দেশের মালিক, আমাদের যে মালিকানা আছে সেটা আমাদের আদায় করে নিতে হবে। তার জন্য আমাদের ভবিষ্যতের সকল চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকারগুলোকে আমরা বুঝে আদায় করে নেওয়ার মতো শক্তি এবং ক্ষমতা আমাদের থাকতে হবে। আমি মনে করি আমি বলার কিছু নেই, আমি দুঃখিত যে দেওয়ার মধ্যে বিঘ্ন ঘটালাম। আমি যেহেতু এখানেই থাকি, মানে আমার এই যেহেতু স্টেশনটা এখানে, আমি অফিস করে এখানে মাঝে মাঝে আসি, এটা আমার নিজের এলাকা। এই হাসানপুর কলেজে আমি পড়েছি, এখানে অনেক আমার বন্ধু বান্ধব আছে, অনেক ছোট ভাই ব্রাদার আছে, প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক। এই রাস্তা দিয়ে বাগায় পালতুলি গ্রাম হয়ে হাসানপুরে হেঁটে গেছি, আবার বাড়িতে গেছি কলেজ শেষ করে। সুতরাং এটা আমার নিজের মাটি, এটা আমার নিজের এলাকা। আমি সবসময় আপনাদের সাথে আছি, যখন ডাকেন তখন আছি, সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো, এই প্রত্যাশা রেখে সবাইকে এই বিজয়ের অভিবাদন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।